আমি যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো, আর আমি যদি ভুল হই প্লিজ কমেন্ট করে জানিও। এখন শীত যাওয়ার সময়, আর এই সময় হয় সরস্বতী পুজো। আর এই সময় আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে বসন্ত রোগ বা চিকেন পক্স। এই রোগের সাথে মোকাবিলা করার জন্য আমাদের পূর্বপুরুষরা কিন্তু খুব ভালো রেমেডি দিয়ে গেছিল। সেটা হচ্ছে সরস্বতী পুজোর আগে পরে কাঁচা হলুদ গায়ে মাখো সর্ষের তেল দিয়ে, এবং কাঁচা হলুদ খাও। হ্যাঁ, এটা বসন্ত রোগ বা চিকেন পক্সকে দূরে রাখার জন্য। এখনকার জেনারেশন এটা প্রায় ভুলতেই বসেছে, কিন্তু আমার বাড়িতে ছোটোবেলা থেকে এটা হয়ে আসছে, আর এখনও আমি এটা ফলো করি। আচ্ছা, তোমরাই বলো তো, সরস্বতী পুজোয় হলুদ পড়ার চলটা কোথা থেকে এলো? হ্যাঁ, অনেকে অনেক কথাই বলবে। তার পেছনে একটা রিজন এটাও যে এই সময় হলুদ মাখলে সেইগুলো জামা কাপড়ে লেগে যেত, তাই হলুদ পরার প্রচলন। আমি একটাই অ্যাডভাইস করব, আজকে সরস্বতী পুজোর দিন বা তার আগে পরে 1-2 দিন তোমরা প্লিজ সর্ষের তেলে কাঁচা হলুদ বেটে 1-2 দিন গায়ে মাখো, আর কাঁচা হলুদের সাথে গরম ভাত খাও। এটা শরীরকে কিন্তু নিশ্চয়ই ভালো রাখবে। আর একটা জিনিস, কাঁচা হলুদ গায়ে মেখে চান করার পরে কিন্তু সাবান মেখে নিও না, তাহলে তার উপকারিতা পুরোপুরি শেষ।